আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.2 অনুশীলনীর 14 নম্বর কোশ্চেন নিয়ে। 14 নম্বর কোশ্চেন বলা আছে যে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। এই পর্বে আমরা ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমেই ক নম্বরটি দিয়ে আজকের আলোচনা শুরু করি যে কিভাবে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। দেখো ক নম্বর দেওয়া ছিল কি যে 3x² / 2a, এটা প্রথম ভগ্নাংশ দেওয়া ছিল। আর আমাদের দ্বিতীয় ভগ্নাংশ বা দ্বিতীয় রাশি কি ছিল? 4y² / 15zx ছিল। ওকে, এখন যেহেতু আমাদের ভাগ করতে বলছে, সমাধানের ক্ষেত্রে কি আমি করেছি যে প্রথম রাশিকে, যে আমাদের যে প্রথম রাশি ছিল 3x² / 2a, এটাকে আমি ভাগ দিয়েছি দ্বিতীয় রাশি দ্বারা, এই যে 4y² / 15zx। এখন দেখো দ্বিতীয় লাইনে আমি কি করেছি, প্রথম রাশি যেটা ছিল 3x² / 2a আমি তাই লিখেছি। এরপরে গুণ ভাগটাকে যদি আমি গুণ করি, এই যে আমি যদি গুণ করি, তাহলে পরে যেটা আমাদের রাশি আছে এটার লবটা হর হয়ে যায় আর হরটা লব হয়ে যায়। তাহলে এখানে দেখো এই যে 15zx, এটা হর ছিল, আমাদের কি হবে? লব হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কি হয়ে গেল? লব হয়ে গেল। আবার এই যে আমাদের যেটা লব ছিল 4y², এটা আমাদের হর হয়ে গেল। এখন দেখো যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, দেখো যে কাটাকাটি করা যাচ্ছে না, উপর নিচ কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? উপরে লবগুলো গুণ করতে হবে, নিচের হরগুলো গুণ করতে হবে। তাহলে উপরে লব যদি আমি গুণ করি তাহলে 3 15 45 45 হচ্ছে। আবার এইদিকে দেখো এই যে জেড, এদিকে কিন্তু জেড নেই, এই যে জেড দিয়েছি। এরপরে দেখো এই যে x² এর সাথে যদি আমি x গুণ করি তাহলে কি হচ্ছে? x³ হচ্ছে। এই যে আমি x³ দিলাম। আর হরের ক্ষেত্রে দেখো এই যে 2 আর 4 যদি আমি গুণ করি 8 হচ্ছে। এখানে a, এখানে y, তাহলে ay²। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই ক নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি ক নম্বরটি বুঝে থাকো তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো খ নম্বরটি কি দেওয়া আছে যে 9a² b² / 4c², আমাদের প্রথম রাশি। আবার দ্বিতীয় রাশি কি ছিল যে 16a³ b / 3c³ দেওয়া আছে। আমাদের কি করতে হবে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে সমাধানের ক্ষেত্রে দেখো আমি কি করেছি, এই যে প্রথম যে রাশিটি ছিল আমাদের, প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিয়েছি, এই যে ভাগ চিহ্ন দিয়েছি। ওকে, এখন দ্বিতীয় লাইনে দেখো যে প্রথম রাশি আমাদের যা ছিল 9a² b² / 4c², এই ভাগটাকে যদি আমি গুণ করি, ভাগ করার নিয়মই হলো যখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, ভাগ করার নিয়ম হলো যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে দ্বিতীয় রাশি যেটা থাকবে সেটার হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে এখন দেখো যে এই যে আমি গুণ দিলাম, তাহলে কি হবে? এই হরটা লব হয়ে গেছে। আবার এই যে লব যেটা আছে সেটা হর হয়ে গেল। এখন উপরে যদি আমি ক্যালকুলেশন করি, যে দেখো নিচ হর আর লব কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, সংখ্যার ক্ষেত্রে কাটাকাটি করা যাচ্ছে না। কিন্তু আবার এই দেখো এখানে এই যে a² আছে, এখানে a³ আছে, তাহলে এখানে a থাকতেছে। আবার এখানে c² আছে, এখানে c³ আছে, তাহলে এখানে c থাকতেছে। আমরা কি দিচ্ছি? ভাগ করলাম। তাহলে c³ থেকে c³ কে যদি আমি c² দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল আমাদের c, তাই আমি লিখেছি। এখন উপরে দেখো যদি আমি সহগগুলো গুণ করি তাহলে কত হচ্ছে? 27। এখানে দেখো আবার এই যে b, এই যে b² যদি আমি b² কে b দ্বারা ভাগ দিলে এখানে b হচ্ছে, তাহলে এখানে bc থাকতেছে। আবার নিচের হর যদি আমি এখন গুণ করি, দেখো নিচের হর যদি আমি গুণ করি তাহলে দেখো যে গুণ করলে কত হচ্ছে? 64a, এই যে এখানে a আছে, a দিলাম। এটা হলো আমাদের খ নম্বর অঙ্কটির অ্যান্সার। যদি খ নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন ঘ নম্বর অঙ্কটি দেখি যে কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব। দেখো আমাদের কোশ্চেন কি দেওয়া ছিল যে 21 a⁴ b⁴ c⁴ ডিভাইডেড 4 x³ y³ z³ এবং দ্বিতীয় রাশিটি আমাদের কি ছিল যে 7a² b² c² 12 ডিভাইডেড 12 xyz আছে। এখন আমরা কি করব সমাধানের ক্ষেত্রে? দেখো যে প্রথম রাশিকে এই যে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিয়েছি, এখন ভাগ দিয়েছি, এরপরে আমাদের কাজ কি যে ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে আমাদের যে দ্বিতীয় যে রাশিটি আছে এটার লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। এই যে আমি গুণ দিয়েছি, প্রথম রাশি যা ছিল আমি তাই লিখেছি। এখন তাহলে লবটা কি হবে? হর হয়ে যাবে। এই যে লব আমাদের 7a² b² c² ছিল, আমাদের হর হয়ে গেছে। এরপরে এই যে 12 xyz আমাদের হর ছিল, আমাদের এখানে লব হয়ে গেছে। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো তো কি হচ্ছে, এই যে এখান থেকে দেখো
যে এই যে 7 দ্বারা যদি আমি 21 কে ভাগ দেই তাহলে এখানে 3 হচ্ছে। আবার এই যে a টু দি পাওয়ার 4 কে যদি আমি a স্কয়ার দ্বারা ভাগ দেই তাহলে এখানে a স্কয়ার থাকতেছে। আবার এই যে b টু দি পাওয়ার 4 কে যদি আমি b স্কয়ার দ্বারা ভাগ দেই তাহলে এখানে b স্কয়ার থাকতেছে। আবার c টু দি পাওয়ার 4 কে যদি আমি c স্কয়ার দ্বারা ভাগ দেই তাহলে এখানে c স্কয়ার থাকতেছে। ওকে, যদি c স্কয়ার হয় এখন দেখো আবার এই যে 4 দ্বারা এই যে 12 কে ভাগ দিলে এখানে ভাগফল 3 আসতেছে। আবার দেখো এই x দ্বারা যদি আমি এই x কিউব কে ভাগ দেই তাহলে এখানে x স্কয়ার হচ্ছে। আবার y দ্বারা এই যে y আর এখানে y কিউব তাহলে নিচে আমাদের y স্কয়ার থাকতেছে। আবার এই যে z কিউব আবার এই যে z আছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে z স্কয়ার থাকতেছে। তাহলে উপরে আমরা কি পাচ্ছি 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে, বা 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে। এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই যে আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়েছি। এরপরে হরের ক্ষেত্রে দেখো, হরের ক্ষেত্রে আমাদের কি রইলো যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আমি তাই লিখেছি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটাই হলো আমাদের গ নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই গ নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের সর্বশেষ অঙ্কটি করার চেষ্টা করি যে কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিতে হয়। তাহলে ঘ নম্বর আছে যে x ডিভাইডেড y, আমাদের প্রথম রাশি আছে, আমাদের দ্বিতীয় রাশি x প্লাস y ডিভাইডেড y। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব। প্রথম রাশি ছিল x ডিভাইডেড y ভাগ x প্লাস y ডিভাইডেড y। এখন আমাদের কাজ হলো যদি আমরা এই যে ভাগটাকে গুণে করি তাহলে আমাদের কাজ দ্বিতীয় ভগ্নাংশের যে হর থাকবে সেটা লব হবে, আবার লবটা হর হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কি ছিল বা প্রথম রাশি x ডিভাইডেড y ছিল। আমি যদি এখন গুণ করি তাহলে কি হবে, এই যে y টা কি হবে লব হবে, আর এই যে x প্লাস y আমাদের কি হয়ে যাবে হর হয়ে যাবে। এখন দেখো তো আমি যদি এই যে y আর এই যে y যদি ক্যালকুলেশন করি তাহলে y কাটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকলো লব হিসেবে x, এই যে x দিয়েছি, আর নিচে কি হর হিসেবে x প্লাস y। এটাই হলো আমাদের ঘ নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।